হয়তো জানেন বা জানেন না, তিনি কিন্তু বিলাতের অত্যন্ত বিখ্যাত একটি ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন, সেই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং তার যে কাজের যে দক্ষতা সেটা তিনি প্রমাণ করেছেন। তিনি তার জীবন কিন্তু মানুষের সেবায় নিয়োজিত করেছেন, কিন্তু তিনি অত্যন্ত সরল, এবং যে কারণে আজকের এই অনুষ্ঠান আমরা ঠিক সেভাবে অত্যন্ত সরলতার সঙ্গে আমরা আজকের এই অনুষ্ঠান কাজে এটাই হচ্ছে আজকের শিক্ষা। সেই শিক্ষাটি আমাদের নিতে হবে। যারা কোমলমতি বালক বালিকা এখানে যারা রয়েছেন, যারা পথ শিশু রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ডক্টর জুবাইদার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের উন্নয়ন করা, এটা হচ্ছে তার জীবনের লক্ষ্য, এবং সেটাকে অনুসরণ করেই কিন্তু আজকে আমরা আপনাদের মধ্যে এসেছি। আমরা বিশ্বাস করি আপনারা এই মহিষী নারীর জীবন আদর্শ অনুসরণ করে আপনারা জীবনে অনেক বড় হবেন। আজকে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে, আজকে যারা পথ শিশু রয়েছে, আমি খুশি হব যদি আমরা আগামীতে এই পথ শিশুদের স্কুলের গণ্ডির মধ্যে আমরা নিয়ে আসতে পারি এবং তাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা যাতে করতে পারি। এটা মনে রাখতে হবে যে শিক্ষা ব্যতীত কোনো জাতি পৃথিবীতে উঁচুতে উঠতে পারে না। আমি একটি উদাহরণ দেব। আপনারা সবাই জানেন, আপনারা সবাই বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। যদি কাউকে প্রশ্ন করা হয় যে আমেরিকা কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, আমাকে মানুষ উত্তর দেয় আমেরিকার মতো ধন সম্পদ তো পৃথিবীর আর কোথাও নেই, কাজে তারা তো শক্তিশালী। আমি উত্তর দেই যে আপনাদের এই যুক্তি সঠিক নয়। অন্যদের যখন জিজ্ঞেস করি, তারা বলে যে আমেরিকার যে সামরিক শক্তি, ওদের যে যুদ্ধাস্ত্র, সেগুলো হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সেই কারণে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমি তাদের উত্তর দেই যে আপনার এই যুক্তি সঠিক। তখন তারা আমাকে প্রশ্ন করে, তাহলে আমেরিকা কিভাবে পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশে পরিণত হচ্ছে? আমি তাদের উত্তর দেই যে আমেরিকায় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলি অবস্থিত। পৃথিবীর যদি 1000 বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা আপনারা করেন, তাহলে দেখবেন যে সেখানে 700 বা 800 বিশ্ববিদ্যালয় কিন্তু যুক্তরাষ্ট্রে, আমেরিকার যুক্তরাষ্ট্রে। তারা লেখাপড়া করে, তারা জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ সাধন করেছে, এবং সেই কারণেই তারা আজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে। এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমার যুক্তি। এবং আপনারা জানেন যে ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু আপনাদের প্রতি তাদের এই আদর্শ, শিক্ষার আদর্শ আপনাদের কাছে নিয়ে এসেছেন, এবং আমি বিশ্বাস করি তার সেই আদর্শ আমরা সবাই অনুসরণ করি। আমাদের উদ্দেশ্য কিন্তু, আমি খোলাখুলি বলছি, ডক্টর জুবাইদুর রহমানের যে উদ্দেশ্য সেটা কিন্তু প্রচার নয়, তার উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কল্যাণ সাধন। আমরা সেই আদর্শে উদ্দীপিত হয়ে সামনের দিকে এগিয়ে যাব। আজকের বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। আসুন আজকে তার শুভ জন্মদিনে এই হোক আমাদের প্রত্যেক। সবাইকে ধন্যবাদ।